ভাই ঘুমাইতে পারি না, খালি কামড়ায়। ও ছাড়পোকা বেশি হয়ে গেছে রুমে, ওষুধ দেওয়া লাগবে। ওষুধ দিতে হবে মানে? ছাড়পোকা তোর কি এমন ক্ষতি করছে যে ওষুধ দিয়ে মারতে হবে? মারবো না মানে? পুষবো নাকি কামড় খাওয়ার জন্য? পুষতেই তো পারিস। কুকুর বিড়ালের মতো প্রাণীকে যদি পুষতে পারিস, ছাড়পোকার মতো সুইট একটা প্রাণীকে পুষতে পারবে না? হ্যাঁ, ছাড়পোকা সুইট? তুই এক কাজ করবি বুঝছস, এখন থেকে সকালে চায়ে চিনির সাথে চিনির বদলে ছাড়পোকা খাবি। হ্যাঁ বেশি করে খাবি, সকালে 1 চামচ, রাতে 2 চামচ। যা যা, ফালতু বলা ভাই। ভালো হয়েছে না? একেবারে পাবলো পিকাসোর বুয়ের নিকা। তাহলে আরেকটা কি? হ্যাঁ, এবার মোনালিসাকে আঁকিস। ওকে। এদিকে যাইস না, রিয়েল ভার্সেস এল ক্লাসিকো, ছাড়পোকা ক্লাসিকো না, ঠিক আছে? ছাড়পোকা তো আসতেই পারে এখানে। আরে বুঝতেছি না। ও বলের সাথে ছাড়পোকা মিলাবে, ও ছাড়পোকা ছাড়া কিছু বুঝে না। এমন কেন? মানে একটা এল ক্লাসিকো, একটা এল ক্লাসিকো, এটা ও সম্পূর্ণ ছাড়পোকার ওয়ার্ল্ড কাপ। তোমাদের কালকে নেগেটিভ ব্লাড হবে। আমার আম্মুর আজকে অপারেশন, তো কোথাও পাওয়া যাচ্ছে না। ও নেগেটিভ, নেগেটিভ তো ও নেগেটিভ তো আমাদের নাই। হ্যাঁ। কি রে, তুই রক্ত দিতে পারবি না? হ্যাঁ, তোমার আম্মুর অপারেশন না? হ্যাঁ, এখন লাগবে তো, যেতে পারবে এখন? তুমি আছো? না, আসলে একটু কাজ ছিল। আচ্ছা, ওটা সমস্যা নেই, আমি হ্যান্ডেল করে নেব। হ্যাঁ, দেখে শুনে হ্যান্ডেল করিস। ইস, আমার জীবনে সব কিছুই নেগেটিভ, খালি একটাই পজিটিভ দিক ছিল, সেটার জন্যই আজকে ধরা হইলাম। কিভাবে তা? এই যে দেখ, আমার ব্লাড গ্রুপটা যদি আজকে ও পজিটিভ না হয়েও নেগেটিভ হইতো, তাহলে কি আমি তানিশের মায়ের ব্লাড দিতে পারতাম না? আরে সবাই কি দিয়ে সব কিছু বাইরে পারলা? ঠিক বলছিস। এই দেখ, আমার কত শখ ছাড়পোকার কামড় খাওয়ার, কিন্তু ছাড়পোকা তো আমার কামড়াইলই না। দোস্ত তুই এক কাজ কর, তুই আজকে আমার বেডে ঘুমা, তোর আশা পূর্ণ হবে। ওকে? এসব ফালতু টপিস বাদ দে, ঠিক আছে? নাইম, শাশুড়ির সাথে তো রক্তের সম্পর্ক হয়ে গেল, খাওয়াচ্ছিস কবে? শাশুড়ির সাথে রক্তের সম্পর্ক হয়ে গেলে মেয়েটার বোন হয়ে গেল না? আরে বোন হয়েছে তো কি হয়েছে, মানুষজন কি চাস্তো মামতো খালতো বোনে বিয়ে করে না? ভালো কথা, নাম্বার নিছিলি? তাই না, নাম্বার আর নিতে পারলাম তো, অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিল তো। দৌড়াদৌড়ির সময় তোর সাথে ধাক্কা খায় নাই তো? ফালতু কথা বলছ কেন? একটা অসুস্থ মানুষ, তার আমি ব্লাড দিতে গেছি রে ভাই। কি আজে বাজে কথা বলছ না তোরা? তোর একটা জিনিস খেয়াল করছিস, হাত পা কেটে গেলে কিংবা রক্ত নেওয়ার জন্য সিরিঞ্জ ঢুকাইলে রক্ত বের হয়, কিন্তু ছাড়পোকা কামড়াইলে কখনোই রক্ত বের হয় না। আমার তো ধারণা, না না, এটা আমার বিশ্বাস যে ছাড়পোকার রক্তে এমন একটা এনজাইম আছে যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখানে ছাড়পোকা আসলো কোত্থেকে? আরে ভাই, ছাড়পোকা আমাদের জন্য কালো মেঘের মতো, কখনোই বিশেষ হবে না। কি বলিস? আমার তো মনে হয় ছাড়পোকা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। তোরা কি জানিস যে আজকের এই মানব জাতি ছাড়পোকাদের এভলিউশনের ফসল? গো হোম, ইউর ড্রাঙ্ক। বিশ্বাস করলি না? আচ্ছা বল, ডাইনোসরটা কিভাবে মারা গেল? কেন উল্কাপাতে? আরে ধুর, গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীতে যা কিছু হয়েছে সব কিছু গ্লোবাল ওয়ার্মিং এর ফল। আরে ধুর গাদা, সেদিন ওই যে বিরিয়ানি স্টোরিতে ভিডিও শো দেখলাম, আমরা যেমন এখন কুকুর বিড়াল পুষি, প্রাচীনকালে মিশরীয়রা ওইরকম ডাইনোসর পুষতো।
তো ডাইনোসর দিয়ে ওরা সব পিরামিড বানায় নিয়ে সব ডাইনোসর মেরে ফেলে, যাতে আর কেউ পিরামিড বানাইতে না পারে। বুয়েটের মতো একটা জায়গায় পড়ে এরকম আজগবি একটা থিওরি বিশ্বাস করস কেমনে তোরা? বলি শোন, পৃথিবীতে এক সময় দুই ধরনের ডাইনোসর ছিল। এক দল ছিল তৃণভোজী আর এক দল ছিল মাংসাশী। মাংসাশীরা সংখ্যায় ছিল কম আর তৃণভোজীরা সংখ্যায় ছিল বেশি, কিন্তু শীতের বুদ্ধি ছিল বেশি, কারণ তারা হচ্ছে মাংস খেত। বয় 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 আরে বয়। তৃণভোজীরা সংখ্যায় বেশি হলেও তারা মাংসাশীদের ভয়ে হচ্ছে তটস্থ হয়ে থাকে। ঠিক এই সময় হচ্ছে মহাদেশগুলো ভাগ হওয়া শুরু হয়। এক সাইডে পরে হচ্ছে এশিয়া, আফ্রিকা আর ইউরোপ, আরেক সাইডে হচ্ছে আমেরিকা, আর ছোট্ট একটা অংশ আলাদা হয়ে যায় হচ্ছে অস্ট্রেলিয়া। তৃণভোজীরা সংখ্যায় বেশি বলে তারা দখল করে হচ্ছে এশিয়া, আফ্রিকা আর ইউরোপ। মাংসাশীরা চলে যায় হচ্ছে আমেরিকা মহাদেশে। আমেরিকা মহাদেশে মাংসাশীরা প্রচুর খাদ্য সংকটে পড়ে। খাদ্যের সন্ধানে কিছু কিছু ডাইনোসর সাঁতরিয়ে এপার আসার চেষ্টা করে, তারাই আসলে পরিণত হয়েছে আজকের জলজ প্রাণীতে। আর কিছু কিছু ডাইনোসর উড়ে উড়ে আসার চেষ্টা করছিল, তারা হয়ে পরিণত হয়েছে আজকের পাখিতে। আর ওইদিকে এশিয়া, ইউরোপে যে ডাইনোসরগুলো ছিল তাদের হয়েছে মহাযান। কই যাস? দাঁড়া না, তাদের হয়েছে মহাযান। এই জন্য মাংসাশীরা কি করছে, এদের হাত থেকে বাঁচার জন্য নিঃশ্বাসের সাথে আগুন বের করা শুরু করছে, আর তারাই হচ্ছে আসল ড্রাগন। আর এভাবেই এশিয়ার ইউরোপের ডাইনোসররা একে একে মরে যেতে শুরু করলেও এই ডাইনোসররা বেঁচে গেল। কিভাবে? তারা এই ছাড়পোকাগুলো আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করল। ছাড়পোকাটিও এগুলোর সাথে পিছিয়ে থাকতে গেল, তারা পিঠের চামড়া শক্ত করা শুরু করলো এই আগুনের হাত থেকে বাঁচার জন্য। এভাবেই চলে আসলো আজকের এই বংশ। আর এভাবে ডাইনোসর আর ছাড়পোকাদের লড়াইয়ে ডাইনোসররা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। শুরু হলো ছাড়পোকাদের লড়াই। আর এই ছাড়পোকা বা কচ্ছপদের কয়েকটাকে ডারউইন খুঁজে পেলেন অস্ট্রেলিয়াতে। আর সেখান থেকে তো ডারউইনের এভলিউশন থিওরি আসলো। তাই মানবজাতির ইতিহাসে সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হচ্ছে ছাড়পোকার ইতিহাসে। বুঝলি? বুঝলি, ইভলিউশনের ধাপে ধাপে ছাড়পোকারা উন্নত হয়ে এমন একটা পর্যায়ে যাবে যে আমার ধারণা না, এটা আমার বিশ্বাস যে ইভলিউশনের ধাপে ধাপে ছাড়পোকারা উন্নত হয়ে এমন একটা পর্যায়ে যাবে যে তারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। দোস্ত, কালকে রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? রাতের বেলা একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। দেখতেছি কি যে আমি ঘুড়ি উড়াচ্ছি আর তানিশা নাটাই ধরে টানছে। শেষ পর্যন্ত নাটাই ধরে টান দিল। আরে সেটা সমস্যা না, সমস্যা হয়েছে কি যে এই যে স্বপ্নটা যে দেখতেছিলাম না, স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ তুমি না নিচে রিচার্ড দাও, রোল নাম্বার কত? এত কথা হিসে আমি কথা বলিনি স্যার। পুরা সময় কথা বলছো, খালি বসে আছো নাকি? পড়াশোনা কিছু পারো? আমি কথা বলিনি। সেন্ট্রিফুগাল পাম্পের সাকশন রেট কত? আরে বোকা, এটা পাচ্ছ না? 10.2
স্যার 10.2 সেন্টিমিটার। সেন্টিমিটার? এই ডাইমেনশনে গেম তোমার? এই ইঞ্জিনিয়ারিং শিখছো? 10.2 মিটার। স্যার 10.2 মিটার। বসো, আরেকবার কথা বলে ডিরেক্টলি বাইর করে দেবো। বসো। থ্যাঙ্কস দোস্ত, আজকে তুই না থাকলে তো গেছিলাম রে। আমি তো কিছু বলি নাই। তুই বলিস নাই? না, তাহলে কে বললো? আজকে সকালের কণ্ঠটা এই সাবধান, তোমার পেছনে গাড়ি। কে কথা বলে? আমাকে চিনতে পারছো না? তুমি আমার কত চেনা। আরে তোমাকে জানবো কিভাবে? আমি তো তোমাকে দেখতেও পাচ্ছি না, তোমার গলার স্বরও শুনতে পাচ্ছি না। ওহ, আবার বেঁচে গেলাম। তুমি কে সত্যি করে বলো তো? কেমন মানুষ তুমি? দুবার করে তোমার জীবন বাঁচালাম, একটা ধন্যবাদ দিলে না। যাও, তোমার সাথে আর কথাই বলবো কেন? না। কোথায় যাচ্ছ? একটু কথা বলো। এই, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। উফ, কি যে হচ্ছে। যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আমার হাতে। কে? কে কথা বলে? কি রে ভাই, কি হয়েছে তোর? আচ্ছা, তোরে কি কেউ গান টান গাচ্ছিলি? নাটাই তো আমার হাতে। আমাদের তো খাওয়া দাওয়া কাম নাই, তো নাটাই ঘুরতো। আরে তানিশা কি তো আজকে এই গান শুনাইছে নাকি? আরে ধুত। আচ্ছা শোন, সকালে বলতেছিলাম না ক্লাসে যে একটা অদ্ভুত ঘটনার কথা? ওই নাটাই ধরে তানিশার। আরে না, ব্যাপারটা হয়েছে কি, আমি যে স্বপ্ন দেখতেছিলাম, ঘুম ভেঙে ওঠার পর দেখি কি গানটা কেউ গাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নাই। দোস্ত একটা কথা শোন, প্রেমে পড়লে হজমে গোলমাল হয়, আর হজমে গোলমাল হইলে মাথা আউলা হয়ে যায়, বুঝছস? এক্স্যাক্টলি। তো সেই লেভেলের, তুমি সেই লেভেলের প্রেমে পড়ছো ভাইয়া। আরে ভাই, প্রেম টেম না, আমি জানি না কি যে হচ্ছে। এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বন্ধু, মনে নেই তোমার জীবন বাঁচালাম? আর সাবধানে কথা বলো, নইলে তোমার বন্ধুরা পাগল ভাববে। দেখতে পাচ্ছি না। আরে, এই তো আমি এখানে। আমাকে দেখতে পাচ্ছ না? এই যে তোমার বালিশের পাশে। ತಾನ ದೇರೆ ನಾತ ದಾರೆ ದಾನಿ ಯಲಲಂ ಯಲಲಂ ಯಲನಿ ಯಲಾಲಿ ಯಲಲಂ কই, বালিশের পাশে তো কিছু দেখি না। আরে এই যে এখানে। দাঁড়াও, তোমার কাছে আসি। দূরে সরে যাচ্ছ কেন তুমি? রিল্যাক্স, রিল্যাক্স। তুমি একটা ছাড়পোকা? সিরিয়াসলি? খবরদার, আমাকে ছাড়পোকা বলবে না। আমার নাম ছাড়িকা। ছাড়পোকা হয়ে আমার সাথে কথা বলছিস কিভাবে? কেন? ছাড়পোকা হয়েছে বলে কি আমাদের মুখ নেই? আর মুখ থাকলে কেন কথা বলতে পারবো না? কিন্তু এত মানুষ থাকতে তুমি আমার সাথে কথা বলতেছো কেন? কারণ আমি তো শুধু তোমার সাথেই কথা বলছি, আর কারোর সাথে কথা বলতে না আমার রুচিও হয় না, জানো? আচ্ছা, তুমি কি অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করো নাই? না রে বোকা, তোমার সাথে আমি আমার ছাড়পোকা জীবনে প্রথম কথা বলেছি। আর তোমার রক্ত যে এত মিষ্টি, এত মিষ্টি। আমার না খুব ভালো লাগে তোমার রক্ত খেতে, জানো? ও, তুমি সেই ছাড়পোকা যে রক্ত খেয়ে খেয়ে আমার ছিবড়া বানায় ফেলছো না? কি ছিবড়া
একটা কথা তুমি বলতে আরে পারো না? শোনো, এই 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 বিশ্ব, কি রে তোর এরকম বিধ্বস্ত লাগতেছে কেন? আরে না, আচ্ছা শোন, ছাত্ররা কি কখনো এত উন্নত হতে পারে যে তারা মানুষের সাথে কমিউনিকেট করবে? সেটা হইতেই পারে। ছাড়পোকারা সৃষ্টির আদিমতম জীব। আর ডায়রনের থিওরিতে উঠে এসেছে যে পৃথিবীতে যতদিন ধরে মানুষ আছে ছাড়পোকা তার অনেক আগে থেকে আছে। তাই শিল্প সাহিত্য টেকনোলজির উন্নয়নে ছাড়পোকারা মানুষের চেয়ে অনেক বেশি সময় হয়েছে। আর এভলিউশনের এই যুগে মিউটেশনের মাধ্যমে ছাড়পোকা যদি এত উন্নত হয়ে যায় যে মানুষের সাথে কমিউনিকেট করতে পারছে, আমি অবাক হব না। তার মানে তুই বলতে চাচ্ছিস যে ছাত্ররা মানুষের সাথে কমিউনিকেট করতেই পারে? আলবৎ মানুষের সাথে কমিউনিকেশন করে তো সবচেয়ে সোজা। তুই চিন্তা কর, আমাদের শরীরে যে রক্ত বইছে ছাড়পোকার শরীরে তো একই রক্ত বইছে, তাহলে এটা সম্ভব না। কিন্তু তুই ছাড়পোকারে নিয়ে তো মাতামাতি করতেছিস না। আরে কিছু না, আছে সব আছে। আই নাই, কোথায় যাচ্ছ? এই তো হলে যাচ্ছি। কি খবর তোমার? এই তো ভালো। কি আছো এখন? এখন তো একটু বিজি ছিলাম। এই মেয়ে তোমার সাথে এমন গুলুগুলু করে কথা বলতেছে কেন? এ তোমার কাছে কি চাই, হ্যাঁ? আরে কি চাবে আবার? বাদ দাও তো। বাদ দিব? কি বাদ দিব? এমন করে কথা বলছো কেন? না, তুমি কেন বাদ দিবে? আচ্ছা, ও বলবে আর আমি চুপ করে থাকবো, হ্যাঁ? দেখো, আজে বাজে কথা বাদ দাও। বাজে কথা? আমি তো কিছুই বলা শুরু করিনি। আমি আসলে বিজি আছি তো, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? নাম্বার? তুমি তো, ও আমি আমার নাম্বারটা নতুন চেঞ্জ করছি তো, আমি তোমাকে পরে অবশ্যই ফোন দেবো। হ্যাঁ, আমি এখন আসি। এই কেমন আছো তুমি? তুমি আবার আসছো? না এসে থাকতে পারলাম না তো। তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি। তুমি এত কথা বলো কেন? সারা দিন প্যান 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 প্যান। তোমার কার সাথে কথা বলবো বলো? আর কে আছে আমার? আর আমি তো তোমার সাথেই থাকি সবসময়। আমার সাথে কিভাবে থাকো? কেন সম্ভব না? দিনের বেলা তোমার পকেটে থাকি আর রাতের বেলা বালিশে। আরে ভাবেই নরম বালিশে। এত মানুষ থাকতে তুমি আমাকেই কেন কামড়ালে? বলবো না, বলবো না। সময় হোক তখন এমনি এমনি বুঝতে পারবে। আহা, বলো না। এখন বললে সমস্যা কোথায়? বলবো না। বলো প্লিজ। আচ্ছা শোনো, তোমার আমাকে কেমন লাগে? তোমাকে আসলে সত্যি কথা বলতে কি জানো, আমি না গুছিয়ে কথা বলতে পারি না। তারপরেও বলি,
এই যে আজকে সারাদিন যে তোমার সাথে কথা হয়নি, আমার কেমন কেমন জানি লাগছিল। বলতে পারো কেন এমন লাগছিল? আর আমি জানি কিন্তু তাও বলবো না। বলো না, এরকম করো কেন? আরে ধুর, আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলি বলো? আমার প্রতি লজ্জা করে না? নাইম, কার সাথে কথা বলিস? কারোর সাথে না তো। এই যে শুনলাম গুজুর গাজর ফুসুর ফাসুর করতেছিস, সেদিন না বললি নাম্বার নিতে পারিস নাই? আরে নাম্বার তো নাই, কারোর সাথে কথা বলি না। ও আচ্ছা। তো প্রেম হয়ে আমার প্রেম কে বলবো এসব? কেন তুই নাইমের সাথে প্রতিরাতে কথা বলিস না? বিশ্ব যে বললো ওই না তো, ওর নাম্বার তো নেই আমার কাছে। নিজে গিয়ে চাইলাম, তা বলে আমি নাকি বাদ দাও। দাঁড়াও, কি বলছি? দাঁড়া তো, এই বিশ্ব দিতে রাখছি একটু। আচ্ছা বিশ্ব, কীভাবে বলবো বুঝতে পারছি না। নাইম কি কারোর সাথে কথা বলে? কেন তোমার সাথে বলে না? তোমার সাথে বলে বলি তো জানতাম। আমার নম্বর তোর কাছে নেই, সেদিন ছিলাম দিল না তো। একটু খোঁজ নিয়ে দেখবা। কেন তুমি কি ওকে পছন্দ করো না? আমি একটা মেয়ে হয়ে কীভাবে বলি? আমার কি লজ্জা করে না? আরে লজ্জা কি, আমরা মেয়ে। থাক বাদ দাও, আমার কিছু করতে হবে না। আরে চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখতেছি, তোমার কোনো চিন্তাই নেই। হ্যাঁ গো, আমাদের প্রেম তো তাহলে হয়েই গেল। হয়ে গেছে? কই ঠিক পাইনি তো। কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না? আহা, বিশ্বাস তো করি, আমার সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগে। কামড় দিচ্ছ কেন? স্বপ্ন দেখছিলি না, জাগিয়ে দিলাম। তাই Every step you take, I'll be watching you. Every single day, and every word you say, every game you play, every night you stay, I'll be watching you. এই তানিশা, কেমন আছো? এই তো ভালো। ঠিক আছে, পরে কথা হবে। এই শোনো, তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি তোমার উপর কেন রাগ করবো? তুমি আমার কে? এই যে এই মেয়ে তোমার চারপাশে সারাদিন এত ঘুরঘুর করে কেন বলো তো? কোথায় ঘুরঘুর করলো? কি আমি ঘুরঘুর করছি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওকে বাই। শোনো, কেন কথা শুনতে ওকে কেমন লাগবে? ও আমি তো পুরনো হয়ে গেছি না? এখন ডিস্টার্ব করো না তো। আমি ডিস্টার্ব করছি? কখন ডিস্টার্ব করলাম? আমি ডিস্টার্ব করছি? কি বলছো এসব আবোল তাবোল? হ্যাঁ, নিজেকে কি ভাবো তুমি? কি ভাবো তুমি? চুপ চুপ। হইছে? খুশি হয়েছে এখন? না হয়নি তো। এই তুমি হাত ধরতে গেলে কেন বলো? 100 বার ধরবো। কি করবা তুমি? হাত ধরবা? দাঁড়াও, মজা দেখাচ্ছি। কামড়াচ্ছ কেন? সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এরকম বলতে পারলা? আমি আজকে মজা দেখাবো। দাঁড়াও, আজকে তোমার ওই মেয়ের একদিন কি আমার একদিন। যা খুশি করো। বেস্টার কলিং পাপা বের, বেস্টার কলিং পাপা বের, ওভার। তোমরা যে যেখানে আছো সবাই তানিশার রুমে পজিশন নাও। আমরা সবাই তানিশার রুমে চলে এসেছি। তানিশাকে দেখতে পেলে ওর উপর ঝাঁপিয়ে পড়বো। ওভার। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? স্যার কাল সারা রাত ঘুমাতে পারিনি ছাড়পোকার কামড়ে। ও কি বলো, আচ্ছা যাও বসো।
ছারিকা, আয় ছারিকা, কোথায় তুমি? এই যে আমি এখানে। ও, তুমি এখানে? আচ্ছা, তুমি কি তানিশাকে দলবল নিয়ে আক্রমণ করেছিলে? 100 বার ধরবো। একটা মেয়ের হাত ধরেছি বলে এরকম সহজ সরল একটা মেয়ের এরকম সর্বনাশ করতে পারলে? আচ্ছা, এখন ওই তোমার সব না? আমি বুঝি কেউ না? ফালতু কথা বলো কেন? তানিশার আমি তো ভালো বন্ধু, আর কিছু না। আমি যেন কিছু বুঝি না। ওই মেয়ে তোমার দিকে কেমন কেমন করে তাকায়, তুমি ওর দিকে কেমন কেমন করে তাকিয়ে হাসো। আমার তো মনে হয় তুমি ওকে ভালোবাসো। আশ্চর্য, ভেবেছিলাম ছারপোকা হলেও তোমার ভিতরে কিছুটা শিষ্টতা আছে। আমি ভুলে গিয়েছিলাম তুমি একটা ছারপোকা। আর ছারপোকা হলেও তুমি তো মেয়ে মানুষ, জগতে সব মেয়েই তো একরকম। আচ্ছা ঠিক আছে, আমাকে তো এখন আর সহ্যই হবে না। আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আর যেন কখনো না দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। সে কথা বুঝিনি আগে। ও, আমি আগেই সন্দেহ করছিলাম নাইম তাহলে একটা ছাড়পোকার সাথে প্রেম করতেছে। ও ছাড়পোকা, ঝগড়া হয়েছে? আমাকে বলো, না বললে বুঝবো কিভাবে? আর বলবেন না ভাইয়া, যাকে এত বিশ্বাস করে আমি আমার সমস্ত ছাড়পোকাত্ব সঁপে দিলাম, আজ সেই কিনা একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ভুল মানুষের সাথে প্রেম করলে তো এরকম হবেই। এজন্যই কবি বলেছেন, বুঝলি না রে বুঝলি না, পাশেই ছিলাম খুঁজলি না। চিচি ভাইয়া, এসব কি বলছেন? আরে ভাইয়া বলছো কেন? আমাকে কি দেখে তোমার ভাইয়া বলে মনে হয়? কি তোর শয়তান অসভ্য বর্বর লম্বা ছোট লোক, ভেবেছিস ছাড়পোকা বলে আমি অবলা? সারা জীবন ছাড়পোকা নিয়ে গবেষণা করলাম আমি, আর ঘুরিয়ে রবে নাইম। আর যদি আমি তোকে না পাই, কেউ তোকে পাবে না। আমি এখনই তোকে শেষ করে দিব। তোমার জন্য মানে? ভালো পাগলের পাল্লায় পড়লাম তো। এখন কি বলবা তোমার ওই ছাড়পোকার সাথে প্রেম ছিল আর সে জেলাস হয়ে আমাকে কামড়াতে আসছিল? মানে মানে আসলে হয়েছে কি, আমার একটা ছারপোকার সাথে প্রেম ছিল, মানে এখনো আছে, একটু ঝগড়া হয়েছে আর কি। কি বলতেছো আবোল তাবোল? ছাড়পোকার সাথে প্রেম, ঝগড়া? জিনিসটা একটু উইয়ার্ড লাগতে পারে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেছে আমি না বুঝতে পারি নাই। আমি তো এটাই বুঝলাম না, তুমি একটা ছাড়পোকার সাথে প্রেম করতে পারো আর আমার সাথে পারো না। কি আছে ওই ছাড়পোকার মধ্যে যা আমার মধ্যে নেই? আসলে দেখো, আমার তো তোমাকেও ভাল লাগে, মানে লাগতো আগে, আসলে কখন যে কাকে আমার ভাল লাগে আমি না বুঝতে পারি। ছারিকা আমাকে ডাকছে, আমার এক্ষুনি যেতে হবে। এই এই কোথায় যাচ্ছিস অসভ্য ইতর লম্পট? আমি তোকে এত বিশ্বাস করেছিলাম, আর তুই আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস। হাচ্ছু! 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 না, সারিকা, এ তোমার কি হলো? তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না সারিকা। নাইম, তুমি ফিরে এসেছো। আমার এখন আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। এখন আমি শান্তিতে মরতে পারবো নাইম। শুধু তুমি আমাকে কথা দাও, তুমি তানিশাকে নিয়ে ঘর বাঁধবে। ও খুব ভালো মেয়ে নাইম। না, তুমি এভাবে যেতে পারো না। আরে বোকা,
ভালোবাসার জন্য যুগে যুগে কত মানুষ হাসি মুখে মরেছে। শিরি, ফরহাদ, লাইলি, মজনু, জ্যাক, রোজ, আর আমি তো কোন ছাড়।